আজকে আমরা ক্লাস 9 এর চ্যাপ্টার 1 এর যত কিছু পার্টের ভিতরে যা কোয়েশ্চন আছে সব আমরা বিস্তারিতভাবে আজকে আমরা বুঝবো। প্লাস হইল যা যা আছে তোমরা দাগাইয়া দিমু, সব ইম্পর্টেন্ট থাকবো। প্লাস হইল সবগুলা কাভার করিয়ে দিমু চ্যাপ্টারে প্রশ্নাবলী এবং যতটি তোমার প্রশ্নাবলী আছে, অনুশীলনী আছে, পাঠের ভিতরে যা যা শর্ট কোয়েশন লং কোয়েশন আছে সব আজকে এই ভিডিওতে কভার করিয়ে দিব। প্রথম কথা হয়েছে কিটা যে আমরা এখানে পাঠের নামটা কিটা আছে, নামটা হইল ম্যাটার ইন আওয়ার সারাউন্ডিং, যেটা আমাদের পারিপার্শ্বিক পদার্থ চ্যাপ্টারটার নাম। প্রথম যে পেজটা আছে এই পেজটার নিচে দিকে দেখবা তোমরা কয়েকটা খুব বেশি ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, যেটাই হইল কিটা এবং উত্তর দেওয়া আছে। বরের এসআই একক কি, এটা প্রশ্ন। আর উত্তরটা হইব বরের এসআই একক কেজি, প্রথমটা। দ্বিতীয়টা হইল আয়তনের এসআই একক কি, আয়তনের এসআই একক এম কিউ, বা বাংলায় লেখলে তোমার কিউবিক কিটা লিখবা, মিটার লিখবা। এরপরে আয়তন মাপার জন্য সাধারণত আমরা কি ব্যবহার করি, আয়তন মাপার জন্য আমরা সাধারণত যে একক ব্যবহার করি তা হচ্ছে লিটার। এরপরে প্রশ্ন হইতে পারে 1 লিটার ইকুয়াল টু কত ডিএম কিউব, মানে ডেসিমিটার কিউব। 1 লিটার ইকুয়াল টু 1 ডিএম কিউব। এরপরে প্রশ্ন 1 লিটার ইকুয়াল টু কত এমএল, 1 লিটার ইকুয়াল টু 1000 এমএল। এরপরে কোয়েশ্চন হইতে পারে 1 এমএল ইকুয়াল টু কত সেন্টিমিটার কিউব, 1 এমএল ইকুয়াল টু 1 সেন্টিমিটার কিউব। এখন আমরা পদার্থের এই কণাগুলো কত ছোট এইটা আমরা প্রশ্ন লিখুন। লেখার পরে তারপরের যে পেজটা আছে এই পেজের মাঝে দেখবা 1.2 উপরে আনসারটা দেওয়া আছে। পদার্থের কণাগুলি খুবই ছোট, এত ছোট যে আমাদের কল্পনাতীত। এরপরে যে আমরা কোয়েশনটা থাকবো, এটা কোয়েশনটা হইল পদার্থের কণাগুলোর বৈশিষ্ট্যগুলি কি কি। এটার আনসার কিন্তু একদম তিনটা থাকবো। তিনটার মাঝে প্রথমটা হইব কিতা আছে পদার্থের কণাগুলোর মধ্যে স্থান আছে। এরপরে হইব কিতা তোমার 2 নম্বর দিয়া লিখবা, এই পেজেরই আছে 1.22, এটার আনসার 2 নম্বর দিয়া লিখবা পদার্থের কণাগুলো অবিরাম গতিশীল। এরপরের পেজে যাইবা 3 নম্বর পেজে যাওয়ার পরে পাইবা যে এইখানের মাঝে যে পদার্থের কণাগুলো পরস্পরকে আকর্ষণ করে, এটা হইলো তোমার হইলো 3 নম্বর পয়েন্ট। কথা হয়েছে কেন কেউ যদি অসুবিধা হয়ে থাকে তাহলে আমি এটারে পেজটারে একটু বড় করে দেখাই। আর যে পদার্থের কণাগুলির বৈশিষ্ট্যগুলি কি কি, এটার আনসারটা অ্যাকচুয়ালি কি হইব 1 নম্বর দিয়া লিখবা তোমরা এই যে জায়গাটা পদার্থের কণাগুলোর মধ্যে স্থান আছে। এরপরে 2 নম্বর দিয়া লিখবা পদার্থের কণাগুলোর অবিরাম গতিশীল। 3 নম্বর দিয়া লিখবা পদার্থের কণাগুলো পরস্পর আকর্ষণ করে। এরপরে কথা হয়েছে যে প্রশ্নাবলী আছে, প্রশ্নাবলীটা আমরা একদম লাস্টের দিকে দিয়ে দেব, কারণ পাঠের ভিতরে যত যত শর্ট কোয়েশন যেগুলো আছে বা দাগানি আমরা যেটি আছে এটি আমরা দাগাই লিমো আগে, কারণ পরবর্তীতে প্রশ্ন দিলে প্রশ্নাবলী যেগুলো আছে এগুলা দিলে পরে তোমরা সুবিধা হইব। পাঠের ভিতরে এটি আমরা আগে দাগাইলে। এরপরে হলো 1.3 যে আমরা 1.3 পয়েন্টে যাওয়ার পরে পদার্থের বিভিন্ন অবস্থাগুলি কি কি এরকম কোয়েশন থাকবো। তো তোমরা আনসার লিখবা পদার্থের 3টি অবস্থা থাকে, একটা হলো কঠিন, তরল ও বায়বীয়। বায়বীয়তে তুমি গ্যাসীয় হইতে পারবে, কোনো অসুবিধা নাই। 2 নম্বর পেজে কোনো কিছু নাই, কিন্তু 5 নম্বর পেজেও আমরা যাইবো। 5 নম্বর পেজেও কিন্তু আমরা খুব বেশি ইম্পর্টেন্ট আছে। 5 নম্বর পেজে আমরা খুব বেশি ইম্পর্টেন্ট আছে। এইখানে ইম্পর্টেন্ট কারণ ওই যে এখানে দেখো তোমরা 2টা পয়েন্ট আছে, 2টা দাগানি আছে। দেখো 2টার মাঝে প্রথম হইলো এলপিজি। এলপিজি মানে কি আছে দেখো, তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসে আমরা এলপিজি কই। এলপিজি ফুল ফর্ম আইতে পারে বা কোয়েশনটা কিরকম আইতে পারে যে এরকম যে এলপিজির সম্পূর্ণ নাম কি। এলপিজির সম্পূর্ণ নাম যদি আয় তো তুমি লিখবা তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস। এরপরে আইতে পারে যে সিএনজির পুরো নাম কি, তো সিএনজির পুরো নাম হলো সংকোচিত প্রাকৃতিক গ্যাস। এই দুইটা থেকে তো একটা প্রশ্ন তাকেই থাকে, খুব বেশি ইম্পর্টেন্ট। তোমরা এটা থেকে কেন সাইটের দিকে স্টার দিয়ে রাখতে পারো, কারণ এটা খুব বেশি ইম্পর্টেন্ট আছে, এটা পরীক্ষা থাকবেই থাকবে। আমরা 6 নম্বর পেজের প্রশ্নাবলীটা আমরা লাস্টের দিকে দিব, কিন্তু এখন এখানে যে 1.4 পদার্থ কি অবস্থায় পরিবর্তন করতে পারে এটার আমরা কই। আনসারটা কি দেব, কঠিন, তরল, গ্যাস। পদার্থে কি অবস্থায় পরিবর্তন করতে পারে।
পদার্থ তিনটা অবস্থা পরিবর্তন করতে পারে, এটা হলো কঠিন যেমন বরফ, তরল যেমন জল, আর গ্যাস যেমন জলীয় বাষ্প। আমরা 7 নম্বর পেজটারে বালা করিয়া দেখবো, কারণ 7 নম্বর পৃষ্ঠার মাঝে প্রচুর কোয়েশন আছে, দাগানি দেখতে পারা তোমরা। এটিন আমরা বালা করি এখন বুঝতে লাগবো, কারণ প্রথম কথা হইলো যে আমরা এখানের মাঝে দেখো প্রথম উপরে নীল কালারের একটা বাক্স আছে, এটার উপরে দেখো একটা ইম্পর্টেন্ট প্রশ্ন আছে, এটা খুব বেশি ইম্পর্টেন্ট, পরীক্ষা প্রত্যেকটা স্কুলেই বেশি দেয়া দেয় যে গলনাঙ্ক কাকে বলে। তো গলনাঙ্ক কাকে বলে এখান থেকে অতটুকু দেখাইবা, যে উষ্ণতা বায়ুমণ্ডলীয় চাপে কঠিন পদার্থ তরলে পরিণত হয় তাকে গলনাঙ্ক বলে। এটা হইলো তোমার খুব বেশি ইম্পর্টেন্ট, স্টার দিয়ে রাখতে পারো, এটা খুব বেশি আয় পরীক্ষা, এর লেগে তোমরা এটা ভালো করে পড়িও, স্কোর করতে পারবে। এরপরে যেটা আছে এটা হলো বরফের গলনাঙ্ক কত। তো এটার আনসারটা হইব বরফের গলনাঙ্ক 273.16 কেলভিন, কে মানে কেলভিন। এরপরে আমরা যাইমু হইলো উপরের দিকে যাওয়ার পরে এখানে প্রচুর দেখো দাগানি আছে, এর মানে প্রচুর কোয়েশন আছে, আনসার ও দাগানি আছে। প্রথমটা হইব কিটা আছে, লিনতাপ কাকে বলে। কই থেকে দাগাইমু আমরা, যে তাপ শক্তি বিকাশস্থিত পদার্থের কণাগুলোর মধ্যে গুপ্ত থাকে এবং একে লিনতাপ বলে। এটা একটা কোয়েশন, লিনতাপ কাকে বলে ফাইলিলে অতটুক। এরপরে ল্যাটিন শব্দের অর্থ কি, ল্যাটিন শব্দের অর্থ হচ্ছে গুপ্ত, এটা আরেকটা প্রশ্ন। এরপরে হলো তোমার গলনের লিনতাপ কাকে বলে, এটা আরেকটা প্রশ্ন। কই থেকে দেখাইবা, বায়ুমণ্ডলীয় থেকে চাপ, বায়ুমণ্ডলীয় চাপে 1 কেজি ওইখান থেকে দাগাইয়া পুরা অতটুক দাগাইবা, এটা হলো আরেকটা প্রশ্ন পাইলিলে আমরা 3টা। এর নিচে দেখো আরেকটা প্রশ্ন আছে, এটাও খুব বেশি ইম্পর্টেন্ট, এটাও তোমরা দাগাই রাখবা, এটাও পরীক্ষা খুব বেশি আয়। হ্যাঁ, এটা হইলো কি আছে, উতলাঙ্ক এবং স্ফুটনাঙ্ক, যেটা ইংরেজিতে বয়লিং পয়েন্ট বলে, এটা খুব বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা কিন্তু পড়বাইও তোমরা, কারণ এটা পরীক্ষাতে আসবে। এরপরে আমরা আরো দাগাইলে আছে যে জলে গেলে তোমার এরকম একটা ফর্মুলা আছে, ফর্মুলাটা তোমরা এরকম শিখবা। এরপরে কথা হয়েছে কিটা যে এখানে আরেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন আছে, যেটা হলো উষ্ণতার এসআই একক কি। উষ্ণতার এসআই একক হচ্ছে কেলভিন। এরপরে প্রশ্ন, সেলসিয়াম স্কেল থেকে কেলভিন স্কেলে পরিবর্তন করতে হলে আমরা কত যোগ করি। আমরা কত যোগ করবো এখানে মাঝে 273 যোগ করতে হবে, মানে সেলসিয়াম স্কেল থেকে কেলভিন স্কেলে নিতে গেলে আমরা কত কিতা করতে লাগে, যোগ করতে লাগে, এখানে আমরা এটা আমরা 8 নম্বর পেজের মাঝে ঊর্ধ্বপাতন যেটা আছে, যেটা হলো সাবলিমেশন হয়, এটাও খুব বেশি ইম্পর্টেন্ট আছে, এটাও তোমরা শিখবা, কারণ এটাও হওয়ার চান্স আছে খুব বেশি, এটা লাগে আমরা স্টার দিয়ে রাখছি, এটা খুব বেশি ইম্পর্টেন্ট আছে, তোমরা পড়বা। এরপরে এদিকে আছে তোমার শুষ্ক বরফ। শুষ্ক বরফ কাকে বলা হয়, হ্যাঁ, ড্রাই আইস যেটা আছে, এটাও খুব বেশি ইম্পর্টেন্ট আছে, এটাও তোমরা কি বলবা, এখান থেকে শিখবা, এটা খুব হওয়ার চান্স খুব বেশি আছে। নিচে দেখো কিছু স্টার দেওয়া থাকে, এই স্টার দেওয়ার মাঝেও তোমরা খুব ভালো করে দেখবা, কারণ স্টার দেওয়ার টাইম থেকেও বেশিরভাগ মানুষ ফলো করে, টিচার যারা থাকে এরা বেশি তোমার আনসার এখান থেকে, কোয়েশন এখান থেকে তোমার দিয়ে দেয়। প্রথম কথা হয়েছে যে অ্যাটমসফিয়ার হচ্ছে গ্যাসের চাপ মাপার একটি একক, মানে এখানে কোয়েশনটা কি হইতে পারে, চাপ মাপার একটি একক কি, চাপ মাপার একটি একক হচ্ছে তোমার অ্যাটমসফিয়ার। এরপরে কি আছে, চাপের একক হচ্ছে প্যাসকেল, মানে চাপের একক কি, চাপের একক হচ্ছে প্যাসকেল। এরপরে 1 অ্যাটমসফিয়ার ইকুয়াল টু কত, পিএ মানে প্যাসকেল, 1 অ্যাটমসফিয়ার ইকুয়াল টু 1.01 ইন্টু 10⁵ পিএ মানে প্যাসকেল। এরপরে দেখো এখানের মাঝে একটা কোয়েশন করতে পারে যে অ্যাটমসফিয়ার কাকে বলে, তো ওইখান থেকে অতটুকু লিখবা অ্যাটমসফিয়ার কাকে বলে। এর পরের পেজে যদি আমরা যাই, পরের পেজেও আমরা দেখছেন প্রথমে প্রশ্নাবলী আছে, প্রশ্নাবলীটারে আমরা লাস্টে দিয়ে দিব কইছি আগে। এরপরে আছে দেখো এখানের মাঝে বাষ্পীভবন কাকে বলে, এটা প্রশ্ন, এটাও খুব ইম্পর্টেন্ট আছে, বাষ্পীভবন কাকে বলে, তোমরা এখান থেকে অতটুকু দেখাইবা। এরপরে প্রশ্ন হইল কিটা, বাষ্পীভবন প্রভাবকারী কারক সমূহ, এটা হইলো তোমার প্রশ্ন। আনসারটা কই থেকে হইতে পারে, এর উপরেও পাইবা, দেখবা এখানে এই যে এই জায়গাটার মাঝে প্রত্যেকটা পয়েন্ট দাগাইলা আছে, দেখবা এটা হইলো পৃষ্ঠকালী বৃত্তির সাথে 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এটা 4 নম্বর, আর এটা 4 নম্বর, এখানেও দাগাইলি আছে, পুরাটা দাগাইলি ভাই।
এরপরে এর যে প্রশ্নটা আছে হলো বাষ্পীভবন কিভাবে শীতলতার উৎপত্তি ঘটায়। এটার আনসারটা এখান থেকে অতটুক দেখাইবা প্রথমে, এরপরে ওইখান থেকে পরের পেজও যাইমো আমরা, পেজও গেছি, যাওয়ার পরে আমরা এখান থেকে ওই যে অতটুক আগে দেখাইমো, আগের দিক থেকে অতটুক, এরপরে ওয়ান থেকে করবো অতটুক দেখাইয়া আমরা এই প্রশ্নটার আনসারটা শেষ হয়ে গেল। এরপরে যেটা এটাও খুব বেশি হয়, এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে, ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা স্টার দিয়ে রাখো তোমরা। কারণ গ্রীষ্মকালে আমরা কেন সুতির কাপড় পরিধান করি, তো তোমরা শিখবা কই থেকে আমাদের শরীরে যে বিশেষ গঠন তার ফলে এখান থেকে লইয়া অতটুকু পুরা দাগাইবা। এরপরে আছে লাস্ট একটা প্রশ্ন, পাঠের ভিতরে আর নাই। এরপরে আছে প্রশ্নাবলী আছে, এরপরে তোমার এই অনুশীলনী আছে, অনুশীলনী যা আছে তোমরা এটা সবটি আমি ওই লাস্টের দিকে দিয়া দিব, তোমরা সবে দেখিও লাস্ট পর্যন্ত। এবং যারা যারা ভিডিওর দিকে দেখে লিখতে অসুবিধা হয় তারা ভিডিওর থেকে স্ক্রিনশট লইয়া তারা লিখি লিও। প্রথম কথা হয়েছে যে লাস্ট যেটা কোয়েশ্চন আসলো, এটা আমরা কিতা আসলো দেখো, বরফ ঠান্ডা জলপূর্ণ গ্লাসের বাইরে দিকে আমরা জলকণা দেখতে পাই কেন, এটা আনসারটা এখান থেকে অতটুকু লিখবে। আমরা কখন আমরা লাস্টে যে প্রশ্নাবলী যেগুলো আসলো এটির আনসার দিয়ার, আর হইলো তোমার অনুশীলনী যা যা প্রশ্ন উত্তর আসলো সবগুলা দিয়ার। আর যদি কেউ কোনো ধরনের কোনো প্রবলেম হয় তাহলে আমরা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবো, হোয়াটসঅ্যাপের একটা গ্রুপ থাকবো, গ্রুপে তোমরা জয়েন হইতে পারবা। আর পরবর্তীতে যদি কোনো ধরনের প্রবলেম থাকে তাহলে আমরা সুভাষনগর, করিমগঞ্জ সুভাষনগর একটা কোচিং সেন্টার আছে বিদ্যাগুরু একাডেমি নামে, তো এখানে ইয়া তোমরা সরাসরিভাবে তোমরা জয়েনিং করতে পারবা, এখানে কোচিং করানি হয়, তোমরা জয়েনিং করতে পারবা। এখন দেখো যতটি প্রশ্নাবলী আসলো প্রশ্নাবলীর সবটি উত্তর দেওয়া আছে, এবং লাস্টের দিকে তোমার অনুশীলনী যেটা আসলো অনুশীলনীরও তোমার উত্তরগুলা দেওয়া আছে। আর তোমরা এই ভিডিওটা দেখে যাইবা, যারা যারা কোনো ধরনের প্রবলেম থাকে যে তারা তো আমার লগে হোয়াটসঅ্যাপে বা ডেসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবো, ফোনেও কল করতে পারবা। আর কথা হয়েছে কিতা, যদি কেউর এই ভিডিওটা দেখিয়া তোমরা মানে লিখতে প্রবলেম হচ্ছে কিতা করবা, পোস্ট দিয়া লিখতে পারবা একটা কন্ডিশন, আর একটা কন্ডিশন হইলো কিতা তোমরা স্ক্রিনশট দিয়েও লিখতে পারবা। ঠিক আছে, ধন্যবাদ।